नमस्कार बंधुरा आज के आमी बेगुन आलू बड़ी दिए बाटा माछेर झोल करे देखाबो। तार जन्य एखाने आमी 7 पिस मतो बाटा माछ निये नियेछि और बाटा माछटाके परिष्कार करे धुए नियेछि। एबार प्रथमे कि करब, बाटा माछटा नुन हलुद माखिए नेब। এই বেগুন आलू बड़ी दिए बाटा माछेर झोल खेते किन्तु खूबই असाधारण लागे गरम गरम भातेर संगे। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি বেগুন আলু বড়ি দিয়ে বাটা মাছের ঝোলের রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। আমি বাটা মাছগুলোকে আগে নুন হলুদ মাখিয়ে নেব, মাখিয়ে সাইডে রেখে দেবো 10 মিনিটের জন্য, যাতে মাছের মধ্যে নুন হলুদগুলো ঢুকে যেতে পারে। দেখুন বন্ধু 10 মিনিট হয়ে গেছে। এবার আমি মাছগুলো ভাজার জন্য গ্যাসটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দেবো। এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আপনারা একবার আলু বড়ি বেগুন দিয়ে একবার এইভাবে বাটা মাছের ঝোল বানিয়ে খেয়ে দেখবেন, গরম গরম ভাতের সঙ্গে কিন্তু খুবই অসাধারণ লাগে খেতে। দেখুন কড়াইটা গরম হয়ে গেছে, আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। আর এই মাছের ঝোলটা কিন্তু আপনারা সর্ষের তেলেই রান্না করবেন, সর্ষের তেলে রান্না করলে কিন্তু স্বাদটা ভালো আসবে। আর মাছ ভাজার আগে তেলটা ভালো করে গরম করে নিতে হবে। দেখুন বন্ধুরা আমার তেল থেকে ধোয়া বেরোচ্ছে, তার মানে আমার তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার মাছগুলো আমি দিয়ে দেবো। দুইবারে মাছগুলো ভেজে নেব, একবারে হবে না, কেন একসঙ্গে বেশি মাছ দিলে মাছ ভেঙে যাবে। দেখুন বন্ধু 1 পিঠ হয়ে গেছে। এবার আমি মাছগুলো উল্টে দেবো। ঝোলের মাছ তো খুব কড়া করে ভাজবো না, আপনারা যদি ভাজা খান তাহলে একটু কড়া করে ভাজতে পারেন। দেখুন বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে নেব। এইভাবে আমি বাকি মাছগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তুলে নেব। দেখুন বন্ধুরা মাছগুলো তোলা হয়ে গেছে। এবার এই তেলে আমি আগে বড়িগুলো ভেজে নেব। দেখুন বন্ধুরা লাল লাল করে বড়িগুলো ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এই তেলে আমি আলু বেগুনগুলো ভেজে নেব। প্রথমে আলুগুলোকে ভেজে নেব। সামান্য একটুখানি হলুদ দিয়ে দেবো, একটুখানি নুন দিয়ে দেবো, দিয়ে আলুগুলো ভেজে তুলে দেবো। দেখুন বন্ধুরা আলুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে আমি তুলে নেব। এই তেলে আমি বেগুনগুলো ভেজে নেব। আমি একটু বেগুন বড় বড় করে দিয়েছি, যেহেতু এখন একটু ঠান্ডার শীতের টাইম, এই টাইমে বেগুনগুলো তাড়াতাড়ি গলে যায়। একটু নুন হলুদ দিয়ে আমি বেগুনগুলোকে ভেজে তুলে নেব।
দেখুন বন্ধুরা, বেগুনগুলো ভাজা হয়ে গেছে, বেগুনগুলোকে আমি তুলে নেব। বেগুনগুলো যদি এইভাবে ভেজে যদি আলাদাভাবে যদি দেন তাহলে কিন্তু বেগুনগুলো গোটা গোটা থাকবে, মশলা একদম গলে যাবে না। এবার আমি এই কড়াইতে বাকি রান্নাটা করব, তার জন্য দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল। এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন বন্ধু, তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিয়ে দেবো কালো জিরে। এই ঝোলটা কিন্তু কালো জিরে ফোড়নে দিয়ে করলে কিন্তু খেতে ভালো লাগবে। দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা। এবার ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আদা বাটা। আদাটাকে একটুখানি নাড়াচাড়া করে নেব। সামান্য একটুখানি নুন দিয়ে দেবো, তাহলে তেলটা ছিটকাবে না। দেখুন বন্ধুরা, আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এবার এখানে আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ জিরের গুঁড়ো একসঙ্গে আমি গুলিয়ে নিয়েছি, সেটা দিয়ে দেবো। খুব বেশি মশলা দেবো না, এই ঝোলে কিন্তু বেশি মশলা হলে ঝোলটা খেতে ভালো লাগবে না। এবার ঝোলটাকে একটু কষিয়ে নেবো যতক্ষণ মশলাটা থেকে তেল না ছেড়ে আসছে। দেখুন বন্ধু, মশলাটা প্রায় কষে এসছে। এবার আমি আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। দেখুন বন্ধু, আলুর সঙ্গে ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন আলুটাও প্রায় সিদ্ধ হয়ে এসছে। এবার দিয়ে দেবো জল। এখানে আমি গরম জল দিচ্ছি, জলটা একটু বেশি লাগবে যেহেতু বড়ি আছে এখানে। এবার ঝোলটাকে আমি ফুটতে দেবো। দেখুন বন্ধু, ঝোলটা ফুটে গেছে। এবার বড়িটাও দিয়ে দেবো আমি। এখানে বেগুনটাও দিয়ে দেবো। বেগুনটা পরে দিলাম কেন, তাহলে বেগুনগুলো গোটা গোটা থাকবে, একদম গলে যাবে না। গলে গেলে খেতে কিন্তু ভালো লাগবে না। এবার মিনিট 2 ভালো করে ফুটিয়ে নেব, বড়িটা আর আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। দেখুন বন্ধু, মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো দিয়ে খুব বেশি ফোটাবো না। আপনারা নুনটা অবশ্যই একটু চেক করে নেবেন। এখন আলু বড়ি সব কিন্তু গলে গেছে। এবার দিয়ে দেবো ধনেপাতা। দেখুন বন্ধু, আমার মাছের ঝোলটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।